এক গ্রামে এক গরিব কৃষক বাস করতেন। তিনি গরিব হলেও ছিলেন সৎ ও সরল মানুষ। এই কৃষকের নিজের কোনো জমি ছিল না, তাই তিনি জমিদারের জমি চাষ করতেন। খুব খেটে ফসল ফলাতেন। জমির ফসল 3 ভাগের 2 ভাগ দিতেন জমিদারকে, আর 1 ভাগ পেতেন নিজে। জমিদার ছিলেন খুব লোভী ও অত্যাচারী। একবার কৃষক ধান কেটে জমিদারের বাড়িতে নিয়ে আসলেন। তখন জমিদার বললেন, তুমি কাল এসে ধানের অর্ধেক নিয়ে যেও। রাতে জমিদারের লোকেরা বেশিরভাগ ধান সরিয়ে নিয়ে গুদামে রেখে দিল। পরের দিন খুব সামান্য ধান দেখিয়ে জমিদার বললেন, এই ফসল তুমি ফলিয়েছ, এখন 3 ভাগের 1 ভাগ নিয়ে যাও। কৃষক ফসল ভাগ করলেন। বাহ, অনেক ধানই তো পেয়েছ, তোমার ভাগটা নিয়ে যাও তো বাপু। কৃষক মনে মনে বললেন, কাল এত ধান আনলাম, আর আমার ভাগে এত কম দিয়ে জমিদার একই কথা বলছেন। হুজুর, আমার ভাগে এই সামান্যটুকু, আমি কি আর ফসল পাবো না? গতকাল তো অনেক ধান এনেছিলাম। তুমি তো বেজায় পাজি লোক দেখতে পাচ্ছি। তোমার 3 ভাগের 1 ভাগ ধান তুমি নিজের হাতেই করে নিয়েছ, তাহলে এর চেয়ে বেশি আশা করছো কিভাবে? এইটুকু নিতে চাইলে নিয়ে যাও, না হয় খালি হাতেই রাস্তা মাপো বাপু। কৃষক শেষ পর্যন্ত সামান্য ধান নিয়েই বাড়ির দিকে রওনা হলেন। তিনি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে হাঁটতে লাগলেন, আর ভাবছেন কিভাবে সারাটা বছর খেয়ে পরে বাঁচবেন। কৃষকের কান্না দেখে পথের পাশের এক জঙ্গল থেকে এক দরবেশ বের হয়ে এলেন। তুমি কাঁদছো কেন হে গরিব কৃষক? হুজুর, আমি অনেক ধান ফলিয়েছি, কিন্তু জমিদার বাবু আমাকে ঠগিয়েছেন। অত্যাচারী জমিদার কাজটা ভালো করেননি। আচ্ছা, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি খুব দুঃখী মানুষ। আচ্ছা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি এটি দিয়ে যদি মাটির বাটিতে আঘাত করে বলতে পারো, ছুঁয়ে দিলাম জাদুর কাঠি, হয়ে যাও তো সোনার বাটি, তাহলেই দেখবে মাটির বাটি সোনার বাটি হয়ে যাবে। তখন সোনার বাটি বিক্রি করে তুমি ধনী হতে পারবে। তবে 2টি কথা মনে রাখবে। একটি হলো, এই কাঠি যদি মাটিতে রাখো, তাহলে সেটি কিন্তু সাপ হয়ে যাবে। তাই এই কাঠি সব সময় তোমার ঘরের চালে গুজে রাখবে। আর দ্বিতীয় কথা হলো, এই কাঠি দিয়ে প্রতি মাসে একটি মাটির বাটিকেই তুমি সোনার বাটি বানাতে পারবে। তুমি কখনোই লোভে পড়ে 1 মাসে একটির বেশি বাটিকে সোনার বাটি বানাবে না। তাহলে একটি সোনার বাটি বানিয়ে দ্বিতীয়টি বানাতে চাইলে 2টি মাটির বাটি হয়ে যাবে। কৃষক তো মহা খুশি। তিনি হাসতে হাসতে বাড়িতে চলে গেলেন। তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে কৃষক কাঠিটি দিয়ে একটা মাটির বাটিতে আঘাত করে বললেন, ছুঁয়ে দিলাম জাদুর কাঠি, হয়ে যাও তো সোনার বাটি। এখন এই বাটি কোথায় বিক্রি করব? জমিদারের কাছেই বিক্রি করব। রাতে ঘরের চালে লাঠিটি গুজে রেখে কৃষক ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালবেলা কৃষক জমিদারের কাছে সোনার বাটি বিক্রি করতে গেলেন।
জমিদার তো সোনার বাটি দেখে অবাক। তুমি এই বাটি কোথায় পেয়েছ? নিশ্চয়ই আমার বাড়ি থেকেই চুরি করেছ। হুজুর, আমি এটা চুরি করিনি হুজুর, আমি এটা পেয়েছি। কি পেয়েছিস? মিথ্যে বলছিস। সোনার বাটি কি পথে ঘাটে পড়ে থাকে রে? জমিদার তখন তার লাঠিয়ালকে ডেকে বললেন, একে বেঁধে পিটুনি লাগাও, বেটা চোর কোথাকার, আর বাটিটি আমার ঘরে রেখে আসো। জমিদারের কথায় লাঠিয়াল কৃষককে পিটাতে শুরু করলে কৃষক ঘটনা সব খুলে বললেন। বাহ, তাহলে তো আরো বড় জমিদার হওয়ার যন্ত্র পেয়ে গেছি। তাহলে তোমার কাঠি এনে সোনার বাটি বানিয়ে দেখাও দেখি। তোমার কথা সত্য কিনা আমি দেখব, না হয় কেন বিশ্বাস করব আমি তোমার কথা? একটা নিয়ম আছে হুজুর, একবার বাটি বানালে তারপর 1 মাস পরে আরেকবার বানাতে হবে। আমাকে 1 মাস সময় দিন। ঠিক আছে, তাই হবে। তুমি 1 মাস পরে এসে আমাকে সোনার বাটি বানিয়ে দেখাবে। এক মাস পর কৃষক ঘরের চালে গুজে রাখা কাঠিটি এনে একটা মাটির বাটিতে আঘাত করে বললেন, ছুঁয়ে দিলাম জাদুর কাঠি, হয়ে যাও তো সোনার বাটি। আর তখনই বাটিটি সোনার হয়ে গেল। এই দৃশ্য দেখে জমিদারের জ্ঞান হারানোর অবস্থা। তিনি তাড়াতাড়ি বুদ্ধি করে কৃষকের কাছ থেকে কাঠিটি রেখে দিয়ে পিটিয়ে বিদায় করে দিলেন। পিটুনি খেয়ে কৃষক আবার কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। জমিদার তখন লাঠি নিয়ে তার নিজের ঘরে চলে গেলেন। তিনি 1 মাস পর সোনার বাটি বানাতে হয় তাও ভুলে গেলেন। নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে 10টি মাটির বাটি এক সারিতে রাখলেন। তারপর প্রথম বাটিতে কাঠি দিয়ে আঘাত করে বললেন, ছুঁয়ে দিলাম জাদুর কাঠি, হয়ে যাও তো সোনার বাটি। মাটির বাটি সোনার বাটি হয়নি। এই অবস্থা দেখে জমিদার আগের সোনার বাটিটি দেখলেন, সেটিও মাটির হয়ে গেছে। জমিদার তো খুব মুশকিলে পড়লেন। তিনি রাগে ফেটে পড়লেন। তারপর জমিদার দ্বিতীয় বাটিতে আঘাত করলেন, কিন্তু সেটিও আর সোনার বাটি হলো না। জমিদার আবার তৃতীয় বাটিতে কাঠি দিয়ে আঘাত করে বললেন সোনার বাটি হতে, কিন্তু না, আর কোনো বাটি সোনার বাটি হলো না। জমিদার রাগে দুঃখে তখন লাঠিটি মাটিতে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে এক বিরাট সাপ হয়ে গেল। সাপ দেখে তো জমিদার দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে কৃষকের বাড়িতে এসে উপস্থিত হলেন। তারপর কৃষকের কাছে ক্ষমা চেয়ে বললেন, কৃষক ভাই, আমি তোমার সঙ্গে অবিচার করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কৃষক ব্যাপারটা বুঝতে পেরে মনে মনে খুব খুশি হলেন। কৃষক ঠিকই বুঝতে পারলেন যে কাঠিটি এখন সাপ হয়ে গেছে। জমিদার ভয়ে কাবু হয়ে গেছেন। তোমার সোনার বাটির দাম এবং ফসলের সব পাওনা তোমাকে দিয়ে দেব, তবু তুমি আমাকে ক্ষমা করে দাও, না হয় আমাকে যে সাপের কামড়েই মরতে হবে গো। জমিদার তখন কৃষকের ফসলের ঠিক পাওনা এবং সোনার বাটির দাম দিয়ে দিলেন, কিন্তু কৃষক মনে মনে সাপটি খুঁজতে লাগলেন। না, কাঠিটি সাপ হয়ে পালিয়ে গেছে। তাই কৃষকও সেটিকে আর পেলেন না। তাতে কি, কৃষক এখন অনেক ফসল আর জমিদারের কাছ থেকে সোনার বাটির অনেক টাকা পেলেন। তা দিয়ে জমি কিনলেন। তার তো সম্পদের লোভ নেই, তাই তিনি সেই কাঠি আর খুঁজতে যাননি। তিনি তার জমিতেই ফসল চাষ করতে লাগলেন। তাতে যে ফসল হয় তা নিয়েই তিনি খুব সুখী।